আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আরও একটা বিশেষ লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে অলরেডি আপনারা দেখতে টাইটেল দেখেও বুঝতেছেন যে আমরা হচ্ছে যে নতুন আরও একটা প্রজেক্ট, তো সেটার হ্যান্ড ওভার পর্যায়ে আসতেছে। অলরেডি ফিনিশিং পর্যায়ে কাজ চলতেছে, সামান্য কিছু কাজ ছাড়া আপনার মোটামুটি সবগুলাই শেষ পর্যায়ে। তো আসলে সবসময় তো আর আপডেট দেওয়া সম্ভব হয় না। তো আমরা হচ্ছে যে একটা লেভেলে আসার পরে আপনাদেরকে আমাদের যে প্রজেক্টগুলা আমরা সেগুলো দেখাই। আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে জয়েন্ট বিজনেস, অর্থাৎ আমরা হচ্ছে যে ফেনীতে বিভিন্ন ধরনের যে সার্ভিসগুলো দিয়ে আসতেছি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে বিল্ডিং এর ডিজাইন এবং হচ্ছে যে এর পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন এবং ডেকোরেশনের যে কাজগুলা সেগুলা সেবা দিয়ে আসতেছি। তো তার ধারাবাহিকতা আজকে হচ্ছে যে আমরা নতুন আরো একটা যে প্রজেক্ট ছিল, তো সেটা হচ্ছে ইন্টেরিয়র প্রজেক্ট। আমাদের জয়েন্ট বিজনেস এবং জয়েন্ট কাজের মধ্যে আরেকটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে ইন্টেরিয়র, অলরেডি জানেন। তো আমরা হচ্ছে যে আপনাদেরকে এখানে কিছু উল্লেখযোগ্য যে কাজগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, এবং হচ্ছে ক্লায়েন্টের যে চাহিদা অনুযায়ী ক্লায়েন্ট যেমন চায় ঠিক তেমনই তাদেরকে অর্থাৎ সেবা দেওয়ার যে প্রতিশ্রুতি অথবা সেবা দেওয়ার যে বিষয়টা সেটাই ছিল। তো আমরা আপনাদেরকে লোকেশনটা আবারও বলতেছি, এটা হচ্ছে যে ফেনী সদর হাসপাতালের পাশে অ্যাপোলো হসপিটাল, অনেকেই চিনেন। এই অ্যাপোলো হসপিটালের সামনে যে প্রজেক্ট, সেখানে আমাদের যে ইন্টেরিয়র যে প্রজেক্ট, সেখানে একটা লেভেলে আসার পরে আপনাদেরকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই, আর যদি নেটওয়ার্কে কোনো ধরনের সমস্যা হয় সেটার জন্য আগে থেকে আন্তরিকভাবে দুঃখিত। তো আমি আপনাদেরকে দেখাই, প্রথমে হচ্ছে যে আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে যে ওনার মেন ডোর, এটা হচ্ছে মেন ডোর। তো মেন ডোরের কিছু কাজ দেখাবো। এই মেন ডোর হয়ে আমি একটু মেন ডোর থেকে দেখাই। এখানে আমরা বলছিলাম যে এখনো পর্যন্ত আমাদের এই কাজটা হচ্ছে যে চলমান বা শেষ পর্যায়ে। আপনারা দেখতেছেন আমাদের ফিনিশিং পর্যায়ে কিছু কাজ চলতেছে, এবং আমাদের মূল দায়িত্বে ছিলেন হচ্ছে যে আমাদের হচ্ছে যে হারুন ভাই, যিনি হচ্ছে যে আপনারা দেখতেছেন। তো মাশাল্লাহ ওনার আবার ওই এটা দেখি আবার কেউ টেনশন করিয়েন না, উনি মানুষ ভালো এবং হাসতেছে, মুছে মুছে দুষ্টামি করি, তো এই জন্য ভিডিওতে দুষ্টামি করতেছি। তো যাই হোক, এখন আসেন আমরা একটু দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এটা একটা ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমে ঢুকতেই প্রথমে দেখতেছেন এখানে সিলিং। আমরা বলছিলাম এখনো শেষ পর্যায়ে আমাদের যে লাইটিং এর যে বিষয়টা, সেটা দিলে আরেকটু জিনিসটা ফুটতো বা আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারতেন। তো তারপরে যতটুকু আছে সেটার একটা পর্যায়ে আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ড্রয়িং রুম, তো যেখানে হচ্ছে যে প্রথম মেহমান আসার পরে এই জায়গাটাতে অবস্থান করবে এবং এখানে সোফা হবে, অনেকগুলা জিনিস থাকবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে একটা টিভি ক্যাবিনেট, আপনারা অনেকেই চিনেন, এবং হচ্ছে এর পাশে একটা শোপিস টাইপের, এই যে খুব সুন্দর একটা শোপিস টাইপের দেওয়া আছে, যেটাতে জিনিসগুলা খুব সুন্দরভাবে রাখতে পারবে। আমি যদি একটু উপরের দিকে যদি দেখাই, এখানে খুব সুন্দরভাবে লুভার সিস্টেম দেখেন, এখানে একটা সেটিং করা হয়েছে, এবং এখানে দেখেন দরজার পাশে খুব সুন্দর একটা রাউন্ড শেপ করে করা। এবং এর পাশে যদি আমি একটু যদি দেখাই, এই দিক দিয়ে দেখেন এখানেও ঠিক সাইড সিলিং করে সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে। আর নেটওয়ার্কের জন্য আসলে দুঃখিত, কতটুকু বুঝতেছেন। এরপরে দেখেন ওয়ালের মধ্যে আমরা ওয়াল ফ্যান নিয়ে খুব সুন্দর ডিজাইন করছি, দেখেন এখান দিয়ে ডিজাইন করছি, দেন এখান থেকে মিল করে এই কাজটাই করতেছি দেখেন এখানে। এবং হচ্ছে পর্দার যে স্ট্যান্ডটা, সেটা আমরা এখানে করতেছি। তো এরপর হচ্ছে আমি একটু যদি দেখাই, এটা হচ্ছে আমাদের একটা গেস্ট বেড। অলরেডি আপনারা অনেকে চিনেন যে গেস্ট যখন আসবে একটা গেস্ট, তখন তো এখান থেকে যখন নাস্তা করবে তখন তাকে অনেক সময় একটু রেস্ট নেওয়া লাগতে পারে। সেটা অনেকে আমরা ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় দেখি। এক্সট্রা যে ফ্যাসিলিটি যে বিষয়টা, সেটা আপনাদেরকে এখন বলতেছি। তো দেখেন এখানে আমরা প্রথম ঢুকতেই যদি দেখাই, এখানে খুব আলো বাতাস, এবং হচ্ছে এখানে একটা গেস্ট বেড, যেটা অলরেডি দেখতেছেন এখানে স্লাইডিং সিস্টেম রাখা আছে, এবং এখানে ওপেন একটা বারান্দা রাখা আছে, এবং এখানে দেখেন একটা ওয়াল ক্যাবিনেট। আমি যদি আপনাদেরকে একটু বলি, আপনারা অনেক সময় আমাদেরকে কোশ্চেন করেন, একটু চিন্তায় থাকেন যে আমরা আসলে কেমন মাল ম্যাটেরিয়ালস গুলো দিই। আমরা সবসময় প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু আমাদের যে প্রোডাক্টটা আমরা দিই, সেই প্রোডাক্টের যে স্টিকারটা আছে, সেই স্টিকার অনুযায়ী আপনি অনলাইনে কাগজে যেটা থাকবে ঠিক ওইটাই আপনি সার্চ দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা দেখতে পারবেন আমরা কোন ক্যাটাগরির মালটা ইউজ করি। তো যাই হোক, এখানে হচ্ছে যে সেখানে এই কাজটা একটা ওয়াল ক্যাবিনেটে আমরা কাজটা করলাম, এবং আপনি ঢুকলেই বুঝতে পারবেন এখানে সাইড সিলিং করে দেন মাঝখানে আমরা একটা ডিজাইন করছি। অবশ্যই এই কাজগুলো কিন্তু ক্লায়েন্টের একজন ক্লায়েন্টের এক এক রকম চাহিদা থাকে, তো ওই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা কাজগুলা করার জন্য চেষ্টা করি। তো আমরা যদি একটু যদি দেখাই, এখানে এই ঠিক এখানে আলো বাতাসের যে বিষয়টা, সেটা আমরা রাখছি,
এবং এখানে খুব সুন্দর একটা ডিজাইন হবে। আমরা অনেক সময় ওয়াল মেট বলি, যে ওয়ালের মধ্যে সুন্দর একটা ডিজাইন করে, সেই সিস্টেমটা আমরা অলরেডি রাখছি এবং সাইড সিলিং করছি। দেন এখানে আমরা একটা ডিজাইন করছি। দেখেন এখানে আমরা বলছিলাম যে ফিনিশিং পর্যায়ে আমাদের যে কাজটা সেটা চলতেছে, এখানে আমরা ওয়ালের ডিজাইন করছি। তো আমরা অলরেডি আপনাকে বলছিলাম এটা আমাদের ফিনিশিং পর্যায়ে আমরা যে কাজগুলা সেগুলাই হতেছে, এবং আমরা যে ম্যাটেরিয়ালসগুলো দিই সবগুলা সবসময় ওই ক্লায়েন্টদেরকে দেখাই। এবং হচ্ছে যে আমরা লাইটগুলো দেখেন, এই যে সিলিংয়ের যে লাইটগুলো সেগুলো অলরেডি সিস্টেম রাখছি। শেষ একটা পর্যায়ে আসার পর আমরা দেখাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি, আপনাদেরকে নিচ্ছি হচ্ছে ডাইনিং স্পেস, যেটা ডাইনিং রুম হিসেবে অনেকে চিনেন, যে হল রুম হিসেবে অনেকেই চিনেন। তো আমরা সেই রুমটাতে যাচ্ছি। অলরেডি আপনাদেরকে আমি বলছিলাম যে টিভি ক্যাবিনেটের বিষয়টা আমরা কিছু সিস্টেম আপনাদেরকে বলছিলাম, যে শেষ পর্যায়ে আমরা এই যে দেখেন এইখানে যে সিস্টেমগুলো সেগুলো জিনিসগুলো আপনি রাখতে পারবেন। এটা ছিল টিভি ক্যাবিনেটের বিষয়টা, শোপিস টাইপের। আর আমাদের এখানে পয়েন্ট রাখা হয়েছে এবং টেলিভিশনটা এখানে সেট করা হবে। এখন আসেন ডাইনিং স্পেসের যে বিষয়টা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অলরেডি আমাদের যে ভাই, উনি হচ্ছে যে আমাদের মূল দায়িত্বে, উনি যে কাজ করতেছে মাশাআল্লাহ, উনি রঙের বিষয়টা নিয়ে টেনশন করবেন না, সবসময় আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আপনি কাজ করতে পারবেন, এটা হচ্ছে বিষয়। তো দেখেন এই ভিডিওতে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে অসুবিধা নেই, এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এরপর আবার আসেন আমি একটু যদি আপনাদেরকে দেখাই, এটা একটা ডাইনিং স্পেস। প্রথমে যদি আমি এই দিক থেকে একটু শুরু করি, আপনারা অনেকে চিনবেন যে কমন টয়লেট। অলরেডি আমাদের এক ভাই গেছে এখানে, কিন্তু কমন টয়লেট ব্যবহার করার জন্য মোটামুটি গেছে। দেখেন হাত ধুইতেছে কি সুন্দর করে। এই যে এই জায়গাটাতে দেখেন উনি এই কমন টয়লেটের পাশে কিন্তু একটা বেসিন রাখা আছে, এবং এখানে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এই যে এখানে একটা সুন্দর একটা ডিজাইন করা হয়েছে দেখেন এখানে। এরপরে যদি আমি একটু দেখাই, এখানে ঠিক ফিনিশিং পর্যায়ে এই যে দেখেন এখানে একটা সিলিং করা হয়েছে, এবং সিলিং এর মধ্যে এক্সট্রা যে ডিজাইনটা সেটা রাখা হয়েছে। আবারও বলতেছি, আমরা যে কাজগুলা করি সেই কাজগুলা কিন্তু ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, ক্লায়েন্ট যেমন চান, একজন ক্লায়েন্ট এক এক রকম ডিজাইন পছন্দ, যে যেমনই চান তাকে ঠিক তেমনই দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমাদের যে টিম, ওই টিম সবসময় ওই কাজটা করার জন্য বদ্ধপরিকর। তো দেখেন এখান থেকে আমি আরেকটু দেখাই, যে গুড়ায় আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখেন সিলিংটা ঠিক এইভাবে করে করা হয়েছে, এবং আমাদের ফিনিশিং পর্যায়ে একবার ফিনিশিং পর্যায়ে কাজ চলতেছে, সেটা দেখতেছেন। তো দেখেন এরপর হচ্ছে আমি একটু সামনের দিকে যাচ্ছি। এখানে একটা ওপেন করিডোর রাখা হয়েছে, আলো বাতাস পর্যাপ্ত দিয়ে একটা করিডোর রাখা হয়েছে। এখন আমি যাচ্ছি হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি কিচেন রুম। তো আপনারা জানেন কিচেন রুম খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা অনেক সময় জানি, যদি আপনি ম্যাডামকে যদি খুশি করতে চান, হ্যাঁ ভালোভাবে যদি দুইটা ফ্ল্যাটের মধ্যে খাইতে চান, তো সেক্ষেত্রে আপনারা জানেন যে অবশ্যই, আমার দুষ্টামি করে বলতেছি, যে আমাদের অবশ্যই কিচেন রুমটা খুবই গুরুত্বপূর্ণ। যিনি এই কিচেন রুমটা ব্যবহার করবেন তার কাছে যদি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন, ভালো লাগে, তো ওভারঅল সবকিছু সবার জন্যই ভালো। কারণ আপনারা জানেন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। আমরা যদি একটু দেখাই, এখানে এমন ম্যাটেরিয়ালস ইউজ করছি আমরা, যেটার কারণে আপনি যদি পানি দিয়ে যদি ধুইও দেন আপনার এই ম্যাটেরিয়ালসটা নষ্ট হবে না। আমরা যদি আপনাকে একটু বলি, এখানে খুব সুন্দর একটা ডিজাইন আছে, যেমন এই যে ফাইবারের যে ডিজাইনটা দেখেন, এখানে আপনি দেখেন একটা গ্লোসি ভাব আছে, মানে হচ্ছে আপনি যদি পানিও যদি মারেন, আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটা কখনোই নষ্ট হবে না। এটা হচ্ছে যে সেইটা আমরা ওই ম্যাটেরিয়ালসটা ইউজ করছি। আপনারা দেখেন এখানে একটা অলরেডি এই যে এই জায়গাটা আছে, এখানে আসলে পরিষ্কার হয় না এখনো, জিনিস আমাদের শেষ পর্যায়ে তো একটু এলোমেলো লাগতেছে। তারপর আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের ক্যাটাগরিটা, এবং হচ্ছে যে এই জায়গাটাতে দেখেন আমরা এই জায়গাটাতে আমরা ডিজাইন করছি। দেন হচ্ছে যে এখানে হচ্ছে গ্লাস সিস্টেম, যে এখানে হচ্ছে যে আমরা গ্লাস সিস্টেম রাখছি এবং এখানে ডিজাইন করছি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। দেখেন এখানে একটা এই যে নিচের লেয়ার, এটা হচ্ছে নিচের লেয়ার, মধ্যমের লেয়ার, এরপর হচ্ছে টপ লেয়ার, যেটা সেই টপ লেয়ারটাই আমরা করছি। আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন টপ লেয়ারটা ঠিক আমরা একইভাবে করছি, এই যে দেখেন এইভাবে। আচ্ছা, এরপরে আমরা যদি আপনাদেরকে যদি বলি, দরজার ভিতর আমরা ঠিক একই সিস্টেমের ডিজাইনের যে দরজাটা কম্বিনেশন করে, কালার কম্বিনেশন সবকিছু আমরা এই যে এই সিস্টেমটাই রাখছি। এবং আমি যদি আপনাদেরকে একটু বলি যে আমাদের এখানে একটা আমরা ক্যাবিনেট রাখছি, খুব সুন্দরভাবে জিনিস আপনি যেন রাখতে পারবেন সেই জিনিসটা আমরা এখানে করছি। অর্থাৎ এখানে যে সিঙ্ক এবং রেঞ্জের যে বিষয়টা, সেটা যেন সুন্দরভাবে সেট করতে পারবেন। সেটা অনেক সময় আমি একটা বিষয় আপনাদেরকে বলি, অনেকে সময় জানেন
যে এখানে যখন আপনি কাজ করবেন তখন আপনার গরম লাগতে পারে। অনেক সময় আমরা বলি যে একটা মানে যদি একটু আলো বাতাস যদি থাকে, একটু যদি এখানে গরম লাগতেছে, একটু যদি রিল্যাক্সের জন্য যায়, আমরা এখানে দেখেন কিন্তু একটা বারান্দা, এখানে ছোট্ট একটা বারান্দা রাখা আছে। দেখেন এখানে একটা দরজা দিকে, এই যে দরজা প্লাস হচ্ছে যে এখানে একটা বারান্দা রাখা হয়েছে, এবং হচ্ছে যে এখানে সিঙ্কের জন্য কিন্তু আপনার দেখেন এই সিঙ্ক এখানে আছে, ঠিক একই সিস্টেম বাইরে আর একটা সিস্টেম রাখা আছে এই দিক দিয়ে, খুব সুন্দর। এবং এই দিক দিয়ে কিন্তু আপনার এখানে একটা জানালা শেপ রাখা আছে। তো অনেকগুলো বিষয় আপনাদেরকে বলতেছি। এখানে দেখেন ডিজাইনগুলো এমন ভাবে ক্লায়েন্ট যেমন পছন্দ করছেন ঠিক তেমন ভাবে সেট আপটা করা, এবং ওই অনুযায়ী আমি একটু আগে আবারও বলতেছি যে আমরা যে ম্যাটেরিয়ালস গুলা দিই সে নাম্বার 1 ব্র্যান্ডের যেটা আপনার কাগজপত্রে লেখা থাকবে ঠিক ওই ম্যাটেরিয়ালসটাই আমরা এখানে ইউজ করি। এবং হচ্ছে যে এখানে আমরা বলছিলাম কিচেন রুমে সবচেয়ে বেশি যে এটা পানির যে বিষয়টা সেটা থাকে। আপনি যদি এটা পানি যদি ধুয়েও দেন সেটা কখনোই আপনি নষ্ট হবে না, গ্যারান্টি। একটু আগে ফাইবারের বিষয়টা বলছি, ফাইবারটা আবারও দেখে নেন। এখানে একটা গ্লোসি ভাব আসছে এবং হচ্ছে যে খুব সুন্দরভাবে জিনিসটা ফুটে উঠছে। আপনারা দেখেন এখানে খুব ভালো লাগতেছে, এটা হচ্ছে বিষয়। এবং হচ্ছে যে টাইল সহ সবকিছু কালার কম্বিনেশন সবকিছু মিলাই রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। এবার যদি আমরা একটু আগাই, আমরা একটু দেখেন এখানে একটু যাচ্ছি। এখন হচ্ছে যে একটা মাস্টার বেডরুম, আপনারা অনেকে চিনেন মাস্টার বেডরুমের যে বিষয়টা। মাস্টার বেডরুমেও ঠিক সেম ভাবে এখানে কাজটা করা হয়েছে। আমরা একটু যদি দেখাই, এখানে দেখেন এখানে একটা এটা হচ্ছে পুরো একটা মাস্টার বেডরুম। এখানে একটা দেখেন টয়লেট আছে, এবং হচ্ছে আমরা যদি একটু সিলিংটা দেখাই, সিলিংটা ডিফারেন্ট টাইপের একটা সিলিং করা হয়েছে। যেহেতু ভিডিওটা লেংথি হচ্ছে, এটার কারণটা হচ্ছে যে কি ফুল ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনাদের যত বড় কাজে হোক না কেন আমরা সেই সার্ভিসটা দিচ্ছি, এটা হচ্ছে বিষয়। তো আপনারা দেখেন এখানে একটা ডিফারেন্ট টাইপের একটা সিলিং করা হয়েছে, যেটা সাইডে একরকম ডিজাইন এবং হচ্ছে মাঝখানে আরেক রকম যে ডিজাইনটা সেটাই করা হয়েছে। এবং আপনারা যদি একটু দেখাই এখানে আরেকটু ফুটে উঠবে যে এখানে আমরা এমন একটা সিস্টেম রাখছি, এই জায়গাতে যখন আপনার ফ্যান দিবেন সেই ফ্যানের যে এটা সেটা আমরা রাখছি খুব সুন্দরভাবে ডিজাইনের সেন্টার বরাবর। এবং হচ্ছে সাইডে দেখেন আমরা লাইট সিস্টেম রাখছি এবং সেখানে ডিজাইন করছি, দেখেন খুব সুন্দর করে আমরা ডিজাইন করছি। আমরা যদি আরেকটু দেখাই এই বেডরুমে একটা যেখানে খাটটা হবে, আমি যদি একটু আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখেন যেখানে আমরা খাটটা স্থাপন করব ঠিক সেম পিছনে দিয়ে আমরা একটা ডিজাইন করছি। এই জায়গাটাতে এমন সিস্টেমে আমরা কিছু ম্যাটেরিয়ালস ইউজ করব যেটা দেখতে অনেক সুন্দর লাগবে, এই জিনিসটা আমরা সেটা করছি। আমরা পর্দার স্ট্যান্ড করছি খুব সুন্দরভাবে, এই দিক দিয়ে কাজ করছি, দেন এই দিক দিয়ে আমরা কাজ করছি। এবং হচ্ছে আপনারা অলরেডি দেখছেন আমাদের যে সিলিং। এরপর আমি যদি একটু দেখাই যে আমরা আসলে কিছু ম্যাটেরিয়ালস এলোমেলো অবস্থা আছে তো দুঃখিত, তারপর যতটুকু দেখানো যায় সেটা দেখাচ্ছি। দেখেন এখানে ওয়ালের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করছি আমরা। দেখেন এই যে এখানে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সেখানে জিনিসগুলো খুব সহজেই রাখতে পারবে, সেই জন্য এই কাজটা করা। অনেক সময় আপনারা টয়লেটের উপরে যদি আমি একটু বলি, টয়লেটের উপরের বিষয়টা এখানে আপনারা অনেক সময় দেখেন যে একটু কেবিনেট সিস্টেম থাকে, মানে হচ্ছে উপরে যেন জিনিসপত্র রাখতে পারে, সেই জায়গাটা অনেক সময় অড লাগে, মানে বৃষ্টি দেখা যায়, আপনাদের কাছে অনেকের খারাপ লাগতে পারে। এই জায়গাটাতে আমরা একটা ডিজাইন করছি, দেখেন এখানে খুব সুন্দর করে দরজার মধ্যে এমনভাবে কাজ করছি করে জিনিসটা কালার কম্বিনেশনের সাথে সবকিছু ডিজাইনে আমরা মিলাই ফেলছি যেন অন্তপক্ষে এটা দেখতে ভালো লাগে। তো আমরা এখন চলে যাচ্ছি আরেকটা রুমে। আমরা যদি যে এখানে যাচ্ছি, এখানে একটা রুমে অলরেডি আমাদের টিমরা কাজ করতেছে। তো একটু শেষ পর্যায়ে কাজ, তো এখানে সবাই ফিনিশিং পর্যায়ে আমরা কথা বলতেছি, কাজ চলতেছে। একটু যদি আমরা একটু দেখাই এখানে আমাদের যে আরেকটা বেডরুম, তো এই বেডরুমটা তো ঠিক আরেকটা ডিফারেন্ট টাইপের আমাদের সিলিং এর কাজ করা হয়েছে এবং সেখানে লুবার সিস্টেম করা হয়েছে। আমরা খুব সুন্দরভাবে সেখানে কাজ করছি এবং যেখানে আলো বাতাস, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে সবসময় রাখবেন স্যাঁতস্যাঁতে কোনো জিনিসই ভালো না। এখানে দেখেন পর্যাপ্ত আলো বাতাসের যে বিষয়টা সেটা আছে অলরেডি। আমাদের দক্ষিণালি যে বাতাস বলেন যা আদার সবকিছুই রাখা হয়েছে এবং হচ্ছে এখানে টয়লেট সিস্টেম সবকিছু রাখা হয়েছে। এর পাশাপাশি দেখেন আমরা উপরের ওটার সাথে মিল রেখে উপরে ডিজাইনগুলো করছি। এখানে খুব সুন্দর করে ডিফারেন্ট টাইপের একটা সিলিং করছি আমরা। এইখান ঠিক এখানে এই যে এখানে হচ্ছে যে এই যে জালি কাটিং, এই যে এখানে সিস্টেম রাখা হয়েছে, জালি কাটিং সিস্টেম রাখা হয়েছে এবং হচ্ছে যে এরপর এদিক দিয়ে সিস্টেম রাখা হয়েছে। এরপর হচ্ছে আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে দেখেন এই ঠিক একইভাবে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী এই জায়গাটাতে একটা খাট দিবেন এবং হচ্ছে এখানে ঠিক একইভাবে এখানে ডিজাইন থাকবে, খুব সুন্দরভাবে ডিজাইনটা থাকবে। আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু খেয়াল করি যে প্রত্যেকটা রুমে কিন্তু আমরা এই যে জানালার জন্য যেন কোনোভাবে খারাপ না লাগে বা সমস্যা সৃষ্টি যেন না হয় সেই জন্য আমরা সিস্টেমটা করছি। আপনারা অলরেডি জানেন এই দিক দিয়ে ঠিক একইভাবে একটা বারান্দা রাখা আছে। এখন আমাদের হারুন ভাই অলরেডি এই যে বাতাস লাগাইতেছেন, তো আলহামদুলিল্লাহ
আপনারা, আমি এখন অনেকগুলা কথা আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে বলতেছি, আমরা যেহেতু কাজ করি আপনাদের চাহিদা অনুযায়ী এক একজনের এক এক রকম চাহিদা থাকে এবং এক একজনের এক এক রকম কালার কম্বিনেশন পছন্দ। তো আপনাদেরকে কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এইটা, পৃথিবীর যে প্রান্তে হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের যোগাযোগের ঠিকানা সরাসরি চাইলেও আপনারা অফিসে আসতে পারবেন এবং ফোন নাম্বার এই ভিডিও নাম্বার মাধ্যমে দিচ্ছি 01708102449। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এবং আপনাদেরকে এতটুকু বলতে পারি যে যতটুকু আপনাদের পছন্দ ঠিক ওই কম্বিনেশনে আপনাদেরকে আপনাদের যে চাহিদা সেটা আমরা দেবো ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি। তো আজ এই পর্যন্ত অনেকগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কথাবার্তা বলছি। তো ভুলভ্রান্তি হইতে পারে, আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং হচ্ছে যে অনেকগুলো বিষয় বলার পরে হয়তো আপনাদের খারাপও লাগতে পারে বা অনেক কিছু বুঝতে নাও পারেন। তো আপনাদেরকে অফিস ঠিকানাটা বলতেছি, আমাদের ফেনীতে হচ্ছে অফিস দুই জায়গাতে, একটা হচ্ছে এসি মার্কেটের সাথে আর একটা হচ্ছে মিজান রোডের পাশে। মিজান রোডের পাশে যে অফিসটা আছে সেটাতে আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন। এটা হচ্ছে যে মিজান রোডের পাশে ভুঁইয়া ম্যানশন নিচতলা আমাদের যে অফিসটা, সেটাতে আমি বসি। তো আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট কোনো বিষয় নিয়ে, নেক্সট কোনো কাজ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।